আমরা গদি চাই না, আমাদের চেয়ারের প্রয়োজন নাই, প্রয়োজনে সবকিছু কোরবান করব, মুস্তাফার গোলাম হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করব। রাজি আছেন কিনা? তো কার দ্বারা কার দোয়া কবুল হয় তার নজির দেওয়া যায় না। প্রতি রাত তো আমার জন্য আছে আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা সবার জন্য প্রতি রাত নাই। আগামীকাল পরশু ঘুমাইতে পারবেন, বিগত রাত ঘুমাইলেন, আর ফজর নাফারটা আমরা ঘরে ঢুকতে পারি না। মৌরাবাসীরা অনেকেই যার হিংসা তাকে খেয়ে নিচ্ছে, ঠিক না? অনেকে আছে না, কেউ মি করে, কেউ মিক করে, কেউ চেয়ার, কেউ মোমবাতি, কেউ এই দল, কেউ ওই দল। আরে বাবারা, গুতাগুতি অনেক করেছেন, এবার ছেড়ে দিন, আপনার হিংসা আপনাকে খেয়ে নেবে। বাংলাদেশের বাসা বাসা আলেমরা, পীররা, হুজুররা একসাথে বাস দিয়ে দেখলেন, কমাইতে তো পারেন নাই, বরং হাসান রাজার মাহফিল আরো বাড়াই দিলেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? হিংসার মধ্যে লাভ আছে না নাই? সুতরাং একটি মক্কম সুযোগ আসছে, এবার হলেও মিলতে পারেন কিনা দেখেন। আমরা গদি চাই না, আমাদের চেয়ারের প্রয়োজন নাই, প্রয়োজনে সবকিছু কোরবান করব, মুস্তাফার গোলাম হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করব। রাজি আছেন কিনা? জোরে বলতে হবে। আমরা কি রাজত্ব গদির দরকার? আর মুস্তাফার গোলাম হলে গদি এমনি এসে যায়। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, পৃথিবীর গোলামি নয়, জগতের গোলামি হলো সিটিং বাজি, মুস্তাফার গোলামি হলো স্থায়ী বাদশাহী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কারণ তারা বাদশাহী চাই না। সারা জগতের বাদশারা যাদের কদমের মধ্যে মাথা ঝুঁকাইতে বাধ্য, ঠিক কিনা? আমার গৌসুল আজমের কাছে যান, খাজা গরিবে নওয়াজের কাছে যান, শাহী শাহী শ্রীকুটের কাছে যান, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যান। কোন মন্ত্রিত্ব নাই, প্রেসিডেন্টের দায়িত্ব নাই, মেয়রের দায়িত্ব নাই, পিএম এর দায়িত্ব নাই, মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব নাই। একবার জিজ্ঞাসা করতে গেলে উত্তর দিয়ে দেয় কিচ্ছু আমাদের নাই, কিন্তু মুস্তাফার গোলামি আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? মুস্তাফার গোলামি যদি থাকে, সারা বিশ্ব আপনার করতলে থাকবে কি থাকবে না? একটু জোরে বলতে হবে। এই জন্য পৃথিবীর জগতের বাদশাহী কোথায়? বাগদাদের জমিন। কত শত বছর আগে গৌসুল আজম চলে গেলেন। প্রতি মাসিক, প্রতি সাপ্তাহিক, রবিউল সানি মাস যখন আসে, রজবুল মুরজ্জব যখন আসে, আউলিয়ায়ে কেরামের উরুসের সময় যখন আসে, কেউ করে থাকতে পারে না। বিদেশের বহির্বিশ্বের জমিনে থাকতে পারে না। বিদেশ ছেড়ে স্বদেশে এসে বাগদাদের জমিনওয়ালাকে, গরিবে নওয়াজ খাজাকে আমরা স্মরণ করতে বাধ্য থাকি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। মামলা কোথায়? একটি মাত্র মামলা, খোদার গোলামি নয়, আমার নবীর গোলামি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর গোলামি তো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই মানতে বাধ্য, কিন্তু খেয়াল রাখবেন, খোদার দেওয়াটা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। মুস্তাফার গোলামের মধ্যে যদি কেউ পাই পরিমাণ পেয়ে যায়, পিছের দিকে আর তাকাইতে হয় না, কিয়ামত পর্যন্ত শুধু দাতা হিসাবে সাব্যস্ত হয়ে যায়।